গেল রাতে রিয়াল ভায়াদোলিদের সাথে কষ্টার্জিত ২-১ গোলে জয়ের মাধ্যমে বার্সা একটা কঠিন বাধা পার করেছে। কাতালানরা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে অতিরিক্ত একটি ম্যাচ খেলে লিড ৭ পয়েন্টে উন্নীত করেছে। ১ গোলে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে লা লিগার টেবিল টপার বার্সা যদিও উতরে গেছে, কিন্তু হান্সি ফ্লিক ম্যাচ শেষে স্বীকার করেছেন ইন্টার মিলানের বিপক্ষে অনুষ্ঠিতব্য সেকেন্ড লেগের প্ল্যান প্রোগ্রাম সব ভেস্তে গেছে ভায়াদোলিদের কঠিন প্রতিরোধের কারণে। সপ্তাহের মাঝামাঝি সময়ে মিলানের সানসিরোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের কথা মাথায় রেখে হ্যান্সি ফ্লিক বার্সার গত ম্যাচ থেকে ৯টি পরিবর্তন এনেছিলেন। তারকা খেলোয়াড়দের অনেককেই বিশ্রাম দিয়েছিলেন শুরুর একাদশ থেকে। আবার দীর্ঘ ৭ মাস পর অধিনায়ক মার্ক আন্দ্রে তের স্টেগেনের বলা যায় একরকম অভিষেকও ঘটেছে ইনজুরির পর। ম্যাচ জেতার জন্য বাধ্য হয়ে হ্যান্সি ফ্লিক হাফ টাইমের ঠিক আগে লামিন ইয়ামালকে বেঞ্চ থেকে নিয়ে আসেন। হাফ টাইমে রাফিনহাকেও মাঠে নামান। হ্যান্সি ফ্লিক স্বীকার করেছেন যে ভায়াদোলিদের পারফরমেন্স তাকে কৌশল পরিবর্তন করতে বাধ্য করেছিল। হ্যান্সি ফ্লিক বলেছেন, আমি পরিকল্পনা করেছিলাম পেদ্রি এবং ডি জং প্রত্যেকে মাত্র ৪৫ মিনিট খেলুক এবং আমি চেয়েছিলাম রাফিনহা এবং লামিনও অল্প কিছু মিনিট খেলুক। আমি কারো উপর হতাশ নই, কারো পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলছি না। আমরা ৯টি পরিবর্তন করেছিলাম, যাদের এনেছিলাম তারা আসলে তরুণ, আমি তাদের উপর বিশ্বাস রাখি। বোঝাই যাচ্ছে হ্যান্সি ফ্লিক শুরুর একাদশে মার্ক আন্দ্রে টের স্টেগান, জেরার্ড মার্টিন, ডানি রদ্রিগেজ, হেক্টর ফোর্ড, পাও ভিক্টর, আনসু ফাতি, আন্দ্রে ক্রিস্টেনসেন এদের সবাইকে নামিয়েছিলেন এই ভেবে যে সহজেই ম্যাচ জিতে যাবেন আর এই সুযোগে তারকা খেলোয়াড়রা অতিরিক্ত বিশ্রাম পাবেন, কিন্তু তার সব পরিকল্পনা ভেস্তে যায়। হ্যান্সি ফ্লিক বলেন, এটা সহজ ছিল না, আমাদের খেলায় কিছু ভুল ছিল। আরাউহো এবং ক্রিস্টেনসেন ভালো খেলেছে, টের স্টেগনও ভালো খেলেছে। টের স্টেগেনের মাঠে ফিরে আসা সত্ত্বেও আগামী সপ্তাহে ইন্টার মিলান এবং রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার জন্য ও6 সেজেসনিকে ফিরিয়ে আনার ইচ্ছার কথাও ফ্লিক নিশ্চিত করেছেন।